আসসালামু আলাইকুম, আমি শাহিন আক্তার। আজকে এই ভিডিওতে আমরা গুগল ফর্ম অর্থাৎ অনলাইন ফর্ম কিভাবে তৈরি করতে হয় তা শিখব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যত তাড়াতাড়ি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাহলে তো চলুন আজকে আমরা অনলাইন ফর্ম অর্থাৎ গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় তা শিখি। দুটি ভাবে আমরা গুগল ফর্ম তৈরি করতে পারি। প্রথমে আপনি আপনার ব্রাউজারে এসে আপনি এখানে এই ডটে ক্লিক করে ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পরে আপনি এখানে প্লাস চিহ্ন যেটা পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে দেখবেন গুগল ফর্মস নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি আপনার গুগল ফর্মটা তৈরি করতে পারেন। আমি এখানে তৈরি করব না, আমি তৈরি করব হলো আপনার এখানে চার্জ গুগল যে অপশনটা আছে আমরা এখানে চার্জ করে করব। আমার এখানে যেহেতু আগেই চার্জ করা ছিল তাই দেখা যাচ্ছে, আপনারা এখানে চার্জ করে নিতে পারেন। দেখেন আপনি গুগল ফর্মস লেখার সাথেই চলে আসবে। চলে আসার সাথে আপনি এন্টার দেওয়ার পর এখানে দেখেন গুগল ফর্মস অনলাইন ফর্ম ক্রিয়েটর, আমরা এই প্রথম এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা গো টু ফর্মস এ যাব। গো টু ফর্মস এ যাওয়ার পরে যেহেতু আমরা এটা প্রথম নতুন একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে। আপনাকে প্রথমে বলতেছে আনটাইটেল ফর্ম, আপনাকে টাইটেল দিতে হবে আপনি এই ফর্মটা কোন প্রতিষ্ঠান বা কিসের জন্য তৈরি করতেছেন, তাহলে সেই টাইটেলটা ইউজ করতে হবে। তো আমি এখানে টাইটেলটা ব্যবহার করতেছি একটা স্টুডেন্টস ইনফরমেশন নামে। আমি স্টুডেন্টস ইনফরমেশনের একটা তৈরি করব একটা তাহলে এস স্টুডেন্টস ইনফরমেশন। তো স্টুডেন্টস ইনফরমেশন এই টাইটেলটাকে আমি একটু বোল্ড করে দিই, কারণ সাধারণত টাইটেলগুলো একটু বোল্ড থাকলে দেখতে ভালো লাগে। এগুলো হলো আপনার ইটালিক আন্ডারলাইন, আপনি এগুলোর জন্য ইউজ করতে পারবেন। এখানে লিঙ্ক ব্যবহার, এগুলো আপনি সেজন্য ব্যবহার করতে পারবেন। এটা করার পরে এখন বলতেছে ডিসক্রিপশন দিতে। ওকে, ডিসক্রিপশন আমি এখানে দিতে চাচ্ছি যে এটা মর্নিং বেস। আমি এটার নাম দিলাম মর্নিং বেস। এখন এরপরে যদি এটাকে বোল্ড করতে ইচ্ছা হয়, বোল্ড ইটালিক আপনার যেটা ইউজ করতে চান সেটা এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আমরা যেহেতু ফর্ম তৈরি করতেছি এবং স্টুডেন্টরা এটাতে উত্তর দিয়ে তারা সাবমিট করবে, তো এই ফর্মটাতে তাহলে আমাকে কিছু প্রশ্ন দিতে হবে। তো আমি ফার্স্ট কোয়েশ্চেনটা দিতে চাচ্ছি স্টুডেন্টস নেম, অর্থাৎ নেম মানে তারা তাদের নাম দিবে। স্টুডেন্টস এর নামটা কোশ্চেনটা তারা কিরকম দিবে? যদি শর্ট অ্যান্সার টেক্সট এখানে দেওয়া আছে, যদি শর্ট অ্যান্সার টেক্সট না থাকে, যদি আপনি প্যারাগ্রাফ টাইপের চান তাহলে এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করবেন। শর্ট অ্যান্সার চাইলে শর্ট অ্যান্সারে তারা করবে। শর্ট অ্যান্সার অর্থাৎ ছোট প্রশ্ন উত্তর, যতটুকু নাম শুধু ততটুকুই দিবে। রিকোয়ারেড, আমরা দেখব যে আমাদের ফর্মে অনলাইন ফর্মের নিচে দেখবেন সাবমিট অপশন, অনেক সময় আপনি যদি কোনো তথ্য না দেন মানে ওই ঘরটা ফিল আপ না করেন তখন আপনার অনলাইন ফর্মটা সাবমিট হয় না। এই রিকোয়ারেড হলো সেটাই। রিকোয়ারেড দিয়ে দিলে বোতামটা যখন আপনি এদিকে টেনে দিবেন তখন এটা রিকোয়ারেড, অর্থাৎ আপনার এই ফর্মটাতে এই উত্তরটা অবশ্যই আপনাকে দিতে হবে। আচ্ছা, এবার গেল নাম। এরপরে যখন আমরা আরো প্রশ্ন অ্যাড করতে যাব তখন এখানে এই প্লাস চিহ্নটা ক্লিক করব, আমাদের সামনে আরেকটা অপশন চলে আসলে আরেকটা কোশ্চেন দেওয়ার জন্য। তো আমি চাচ্ছি যে এই কোশ্চেনটাতে নামের পর তাদের মোবাইল নাম্বারটা, এরপর আমি চাচ্ছি তাদের মোবাইল নাম্বার দিবে। মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল নাম্বারটা, আচ্ছা মোবাইল নাম্বারটাও শর্ট অ্যান্সার থাকবে, সো আমাকে আর এখান থেকে আর করতে হবে না এবং এটা অবশ্যই তাদের দিতে হবে মোবাইল নাম্বারটা। এরপর আমি আরো একটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি। এরপরে আমি আরেকটাতে চাচ্ছি যে ওদের ইমেল। তারা ইমেল, তাদের যদি ইমেল থাকে তারা ইমেল দিবে। ইমেল দিবে, এটাও শর্ট অ্যান্সারে থাকবে। আমি ইমেলটা রিকিউরেট এটা আমি টেনে দিচ্ছি না বোতামটা, কারণ স্টুডেন্ট সবার ইমেল থাকতেও পারে নাও থাকতে পারে, তাই আমি এটা রিকিউরেট দিচ্ছি না।
এটা যাদের থাকবে তারা ফিল আপ করবে, যাদের না থাকলে তারা যদি ফিল আপ নাও করে তাও ফর্মটা সাবমিট হবে। এবার আরেকটা কোশ্চেনে আমি চাচ্ছি যে যেমন তাদেরকে একটা কোশ্চেন আমি করতে চাচ্ছি যে তারা কোন কোর্সটা কমপ্লিট করেছে, অর্থাৎ হুইচ কোর্স ডু ইউ আর ইউ ডুইং। হুইচ কোর্স আর ইউ ডুইং। আচ্ছা, আমি দুঃখিত, এখানে আমার কিছু ওয়ার্ড আসতেছে না। হুইচ কোর্স আর ইউ ডুইং, তো এটা আমি কিরকম করে চাচ্ছি, আমার প্রশ্নটা কেমন থাকতে পারে আমরা একটু দেখি আমরা কিরকম ভাবে নিতে চাচ্ছি। এটা এটা হলো চেক বক্স, এটা হলো ড্রপ ডাউন, এটা হলো মাল্টিপল চয়েস। তো আমি চাচ্ছি যে এটা ড্রপ ডাউনে থাকুক। ড্রপ ডাউনে থাকার পর এখানে অপশনে তাহলে আমরা কিছু ড্রপ ডাউনের ভিতরে কি কি থাকবে, আমরা যেমন ধরেন দিতেছি যে এসইও, এরপর এখানে অ্যাড অ্যাড অপশন আপনি যতটা বাড়াবেন ততটা আসবে। এরপর ধরুন আমি দিতে চাচ্ছি যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি আমি আরো একটা অপশন, যত আপনি এখানে যত বাড়াবেন যত অ্যাড অপশনে যাবেন ততই আসবে। এরপর আমি অফিস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট। তো এরকম আপনি যদি আরো অপশন দিতে চান আপনি এরকম অ্যাড অপশনে যাবেন, এভাবে একটা একটা করে আসতে থাকবে। তাহলে এটা থাকতেছে ড্রপ ডাউনে এবং এটা তাদেরকে অবশ্যই অ্যান্সার করতে হবে, তাই আমরা বোতামটা এদিকে টেনে দিব, এটা হলো রিকোয়ার্ড। ওকে, এরপরে আমরা আরো একটা কোশ্চেন দিই, আমরা ওদের ব্লাড গ্রুপটা জানতে চাই। তাহলে ব্লাড গ্রুপটা হবে যে ব্লাড গ্রুপ। আচ্ছা, ব্লাড গ্রুপ প্রশ্নটা আমাদের ব্লাড গ্রুপটা আমরা প্রশ্নটা কি স্টাইলে দিতে চাচ্ছি দেখি। আমার কাছে মনে হচ্ছে যেন ব্লাড গ্রুপটা আমরা যদি চেক বক্সে দিই তাহলে মনে একটু ভালো লাগবে। তাহলে আমরা এটা চেক বক্সে গেলাম। তো এখানের মধ্যে আমি ওদের ব্লাডটা জানতে চাচ্ছি যে ওদের ব্লাডটা কি এ প্লাস কিনা। তারপর এই যে এখানে আপনি এই যে এই অ্যাড অ্যাড অপশন যত আসবেন তত আপনি দিতে থাকবেন। এ প্লাস, এ মাইনাস, আমি দিচ্ছি যে বি প্লাস। এটা অ্যাড অপশনে যদি আমি যাই তখন আমি এখানে দিচ্ছি যে বি, বি প্লাস। অ্যাড অপশনে যাবেন, অ্যাড অপশনে গেলে আপনার এরকম একটা একটা করে বাড়তে থাকবে। বি মাইনাস, এরকম আপনি আরো যত দিতে চান তত চলে আসবে। তো এটা অবশ্যই তাদেরকে দিতে হবে, তাই এটাও রিকোয়েস্ট করে রাখি দিই, এটাও তাদেরকে অবশ্যই দিতে হবে। এরপরে আমরা আরো একটা সিস্টেম শিখে নিই, সেটা হলো যে আমি চাচ্ছি যে তাদের ফটো আপলোড করবে, ফটো আপলোডটা করবে। তাহলে এখানে আমি দিচ্ছি এখন ফটো আপলোড, ফটো আপলোড, ফটো আপলোড। আচ্ছা, এখন এই ফটো ফটো আপলোডটা কিভাবে করবে? ফটো আপলোডটা আমরা এখানে যাব, গেলে দেখবেন ফাইল আপলোড একটা পাবো আমরা। আমরা ফাইল আপলোডটাতে ক্লিক করব, এরপর এটাতে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে আমাদের সামনে বেশ কিছু জিনিস চলে আসবে। অ্যালাউ অনলি a স্পেসিফিক ফাইল টাইপ, এখানে ম্যাক্সিমাম। আমি অবশ্য একটা ফাইল এটাই দিতে চাচ্ছি, তাহলে এটাকে আমি এপাশে একটু টেনে দিই, আমি চাচ্ছি একটা ফাইলেই থাকুক। আচ্ছা, বোতামটা এদিকে টেনে দিলে এখন দেখেন এখানে কোন ধরনের, কোনটা স্পেসিফিক, আমি কোনটাকে করব। তাহলে আমি ইমেজটাকে ক্লিক করে দিলাম যে ইমেজটাই হবে। ইমেজটা করে করে দেওয়ার পর আর এটা কি এরপরে আর কাজ হলো যে এখানে দেখেন এখানে চলে আসছে এটা ফাইলটা কতটুকু হবে, কি সাইজের হবে। এখন এটা অবশ্যই রিকুয়েট, এটা তাদেরকে পূরণ করতে হবে। তো আমি এভাবে করার পরে আপাতত আমি আর কোনো জিনিস দিতে চাচ্ছি না। আর আপনারা যদি আরো যদি বাড়াতে চান, আরো যদি করতে চান, তখন এখানে এই ক্লিকে এই অ্যাড কোশ্চেন এসে ক্লিক করবেন।
আর নতুন নতুন আপনারা আপনাদের মতো করে আরো প্রশ্ন অ্যাড করবেন এবং অ্যাড করার পর এখানে ক্লিক করে আপনি প্রশ্নটা কি ধরনের রাখতে চান, কি ধরনের রাখতে চান আপনি এখান থেকে সেটা চুজ করে নেবেন। এটাকে মাল্টিপল চয়েসে দিবেন, চেক বক্সে দিবেন, ডাউন ড্রপে দিবেন, ফাইল আপলোডে দিবেন, যেটা দিতে চান আপনি সেখানে এটা এখানে চুজ করে নিয়ে নেবেন। আচ্ছা, এটা হলো মোটামুটি আমি এখন যে ফর্মটা তৈরি করছি। এই ফর্মটা দেখেন অনলাইনে কেমন দেখা যাচ্ছে আমার এটা কিন্তু আমি এখন ফর্ম একটা তৈরি করে ফেলছি, কিন্তু তৈরি করার পরে আমরা একটু দেখি আমাদের অনলাইনে এটা কেমন দেখা যাচ্ছে ফর্মটা। এই যে দেখেন আমি যে ফর্মটা তৈরি করছি স্টুডেন্টস ইনফরমেশন মর্নিং বেস, তারপরে দেখেন এই যে এখানে নেম, এই নামটা ইউর নাম, ইউর মানে ইউর আনসার দিতে বলতেছে। এই যে নেম, মোবাইল নাম্বার, ইমেল, এই যে দেখেন হুইচ কোর্স আর ইউ ডুইং, এই যে এখানে এই যে এটা ড্রপ ডাউন কিভাবে চলে আসছে দেখেন আমি যেগুলো দিছি সেগুলো এখানে চলে আসছে। তাহলে সে যেটা করছে সেটা এখান থেকে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে বসে যাবে। এই যে আমি পূরণ না করাতে সেটা কি হচ্ছে, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, মানে আপনাকে এটা পূরণ করতে হবে। আপনি পূরণটা না করলে এখানে এসে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ফর্মটা তারা সাবমিট নিবে না। তো এই যে ফটো আপলোড এখান থেকে অ্যাড ফাইলে যে আপনি করতে পারবেন। এইভাবে হলো আমাদের ফর্মটা তৈরি করা। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসছে এবং আপনারা এটা ফলো করে সুন্দর করে অনলাইন বা গুগল ফর্ম তৈরি করতে পারবেন।